হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব স্লো লেভেলিং মাঙ্গোয়া চ্যাপ্টার 128 এবং 129। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর আগের চ্যাপ্টারে আমরা দেখছিলাম জিনহু ক্রিয়েটরের সাথে লড়াই করছে এবং সে ক্রিয়েটরকে হারিয়ে দেয়। এখন চ্যাপ্টার 128। চ্যাপ্টারের শুরুতেই ক্রিয়েটর জিনুকে বলে, তোমার সব প্রশ্নের উত্তর তোমার ভেতরে আছে, তোমার মেমোরিতে। তখন জিনু বলে, আমি দেখতে চাই। তারপরে জিনু দেখতে লাগলো এই সব কিছু। জিনু নিজেকে অন্য এক জায়গায় দেখতে পায়। সেখানে অনেক মনস্টার একসাথে দাঁড়িয়ে আছে। সব মনস্টার উপরের দিকে তাকিয়ে আছে। জিনু উপরে দেখে সেখানে অনেক বড় বড় গেট রয়েছে। জিনু বুঝতে পারে এটা পৃথিবী না। সে ভাবছে এই মনস্টার যদি পৃথিবীতে অ্যাটাক করে তাহলে কেউ নেই এদেরকে হারানোর জন্য। কিছুক্ষণ পরে ওই বড় বড় গেট ভেঙে যায় এবং এই বিশাল বড় সিলভার আর্মি বের হয়ে আসে। তখন সেখানে একটা বড় যুদ্ধ শুরু হয়ে যায় সব মনস্টার এবং সিলভার আর্মিদের বিরুদ্ধে। সিলভার আর্মিরা অনেক পাওয়ারফুল ছিল। তারা সব মনস্টারকে অনেক খারাপভাবে মারছিল। যখন সিলভার আর্মিদের হারানো অনেক কষ্টকর হচ্ছিল তখন শ্যাডো মোনার্স ওই সব মৃত মনস্টারদের শ্যাডো আর্মি বানিয়ে দেয়। আর এটাই হলো শ্যাডো আর্মি। ওই মনস্টারদের মৃত্যু বৃথা যায় নাই। তারা এখন এক নতুন শক্তি নিয়ে জন্মিয়েছে। জিনু সবকিছু উপর থেকে দেখছিল। তারপরে যুদ্ধ আবার শুরু হয়। শ্যাডো আর্মি ভার্সেস সিলভার আর্মি। একজনের এন্ট্রি পুরো ব্যাটলফিল্ডের দিক পরিবর্তন করে দিয়েছে। শ্যাডো আর্মিরা সিলভার আর্মিদের ওভার পাওয়ার করছিল। যে শ্যাডো মনস্টার মারা যাচ্ছে তাকে আবার শ্যাডো মোনার্স রিভাইভ করে দিচ্ছে। শ্যাডো মোনার সামনে যাচ্ছিল এবং তার পেছনে পড়ে থাকছে শুধু সিলভার সোলজারদের লাশ। অন্যদিকে ইয়োজিন, চৈজং এবং মিস সাইনকে নিয়ে ডাবল ডানজনের সামনে চলে আসছে। তারা অনেক অবাক হয় কারণ ডাবল ডানজনের ভেতর থেকে অনেক পরিমাণে মানা রিলিজ হচ্ছে। ইয়োজিন ভাবতে লাগলো জিনহু একসময় ইয়োজিনকে বলছিল সে ডাবল ডানজনের সব মনস্টারকে মারতে পারে নাই। তখন তারা ডাবল ডানজনের দরজা খুলে দেয় এবং অনেক বেশি অবাক হয় কারণ ডাবল ডানজনের ভেতরে থাকা সব মূর্তিগুলো ভেঙে মেঝেতে পড়ে আছে। এগুলো দেখে তারা অনেক বেশি অবাক হয়। তখন ক্রিয়েটর হান্টারদের দেখে বলে, আমি কোনো হিউম্যানকে এখানে ইনভাইট করি নাই। এটার জন্য সে প্রস্তুত ছিল না। হান্টাররা অনেক অবাক হয় একজন মনস্টারকে কথা বলতে দেখে। তখন ক্রিয়েটর বলে, তোমরা কিং এর ঘুমের ডিস্টার্ব করছো। কিং বলতে সে সাংজিনুকে বোঝাচ্ছিল। জিনু এক জায়গায় দাঁড়িয়ে আছে। তারপরে ক্রিয়েটর হান্টারের উপর অ্যাটাক করে দেয়। সেখানে কিছু হান্টার আহত হয় আর কিছু হান্টার বেঁচে যায়। তখন ক্রিয়েটর বলে, তোমরা কিং এর জন্য একটা ভালো বিনোদন হবে। এখানে চ্যাপ্টার 128 শেষ হয়। চ্যাপ্টার 129। চ্যাপ্টারের শুরুতে জিনু দেখে এখানে দুই ধরনের গেট চলে আসছে, একটা রেড এবং অন্যটি ব্লু। এবং সেখানে রিকার্ডো, পিটোস, রোকান এবং ইগ্রিস, এমনকি রাডির ক্ল্যান, যে ক্ল্যানের সদস্য ছিল অ্যাসিল, এদের সবাইকে সিলভার আর্মিরা এখানে সামান করে নিয়েছে। অন্যদিকে ডাবল ডানজনে যারা আহত হয়েছে তাদেরকে হিল করার অর্ডার দেয় চৈজং। ক্রিয়েটর আবার মূর্তিগুলোকে পাঠিয়ে দেয় হান্টারদের ওপর অ্যাটাক করার জন্য। সেখানে সকল হান্টাররা তাদের ম্যাজিক পাওয়ার ব্যবহার করে মূর্তিগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের কোনো ম্যাজিক পাওয়ার মূর্তিগুলোর ওপর কাজ করছে না। তখন চৈজং ভাবতে লাগলো এখন শেষ অপশন জিনুকে কোনভাবে জাগাতে হবে। সে তার ফায়ার বলের সাহায্যে জিনুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু মাঝখানে ক্রিয়েটর এসে বাধা দেয়। তখন ক্রিয়েটর গিয়ে চৈজং এর ওপর অ্যাটাক করে। সেই মুহূর্তে এই তিনজন হান্টার তাকে বাঁচিয়ে নেয়। এখন প্ল্যান হলো এই তিনজন হান্টার ক্রিয়েটরকে জিনুর থেকে দূরে রাখার চেষ্টা করবে আর মিস সাহিন জিনুকে জাগানোর চেষ্টা করবে। জিনু এইসব দেখে ভাবতে লাগলো আমি যদি এখানে থাকতাম তাহলে আমি সেই কখন মারা যেতাম, কারণ তারা অনেক বেশি শক্তিশালী। সেখানে ডিমন এবং বিস্ট ক্ল্যান কোনো কিছু না ভেবেই শ্যাডো আর্মিকে মেরে যাচ্ছে। যদি এই যুদ্ধ সিলভার আর্মি আর মনস্টারের সাথে হয়ে থাকে তাহলে ডিমন এবং বিস্ট কেন শ্যাডো আর্মিকে মারছে? তখন জিনু ভাবতে লাগলো শ্যাডো আর্মি মনস্টারের সাথে নেই। তখন সে বুঝতে পারে এই লড়াই একে অপরের সাথে। সেই মুহূর্তে শ্যাডো মোনার্স একটা ডিমনকে হারিয়ে বলতে লাগলো, আজ আমাদের এই যুদ্ধ শেষ করার সুযোগ ছিল, তুমি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? তখন এই ডিমন বলে, কি লজ্জার কথা, আমি তোমাকে আজকে শেষ করে দিতে পারতাম। শ্যাডো মোনার্স বলে, আমি বলছি
কেন বিশ্বাসঘাতকতা করলে? তখন এই ডেমন হাসতে লাগলো। তা দেখে শ্যাডো মোনার্স তার মুখ চেপে ধরে এবং উপরে উঠিয়ে তার মাস্ক ভেঙে দেয়। তখন সে দেখতে পায় এটা আর কেউ নয়, ডিমন কিং বারান। তখন জিনহু নিজেকে শ্যাডো মোনার্সের জায়গায় দেখতে পায়। তারপরে আমাদের দেখানো হয় জিনহুর হার্টের পাশে শ্যাডো মোনার্সের হার্ট রয়েছে। এখানে জিনুর মেমোরি ডাটা শেষ হয়, আর এখানেই চ্যাপ্টার 129 শেষ হয়। এমন আরও এক্সপ্লেন ভিডিও সবার আগে দেখার জন্য বাংলা অ্যানি এক্সপ্লেনেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং বাই।